একবার শয়তান ফেরাউনের কাছে এসেছিল আর ফেরাউনকে বলল, এই ফেরাউন, আমি তোর থেকে বয়সে বড়, আমার অভিজ্ঞতাও তোর থেকে অনেক বেশি, কিন্তু আমি কখনো নিজেকে খোদা দাবি করিনি, কিন্তু তুই কি করে নিজেকে খোদা দাবি করলি? ফেরাউন তখন শয়তানকে বলল, ঠিক আছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছি। তখন শয়তান ফেরাউনকে বলল, এখন এই কাজটা করবে না, কারণ পুরা মিশর তোমাকে খোদা মানতে শুরু করেছে। যখন হঠাৎ করে আসল চরিত্র মানুষের সামনে আসবে, তখন তোমার ইজ্জত থাকবে না, তোমার বদনাম হবে, শাসন থাকবে না, আর সবাই তোমাকে ঘৃণা করবে। ফেরাউন তখন শয়তানের ধোঁকায় পড়ে নিজের ইজ্জত আর সাম্রাজ্য হারানোর ভয়ে নিজেকে খোদা দাবি করতে লাগলো, আর শেষমেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের শিকার হয়ে মারা গেছিল। আপনি কি জানেন শয়তান মানুষকে ধোঁকা দেয় কেন? তো আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে শয়তানকে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহ তাআলাকে বলল, আপনি এই মানব জাতির জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আপনার ইজ্জতের কসম, আমি আজীবনকাল এই মানব জাতিকে ধোঁকা দিতেই থাকবো। তারা যখন কোনো ভালো কাজ করতে চাইবে, আমি তখন ধোঁকা দিয়ে খারাপ কাজের দিকে নিয়ে যাব। এইভাবে আমি তাদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব এবং তাদেরকে জাহান্নামী বানাবো। তখন আল্লাহ তাআলা শয়তানকে বলল, তুই সারা জীবন আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, তাদেরকে বিভিন্ন রকমের গুনাহ করাবি, তাদের মুনাফিক বানাবি, তাদেরকে বেনামাজি বানাবি, কিন্তু আমার বান্দারা যদি জীবনে একবার হলেও তাদের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। দাজ্জাল হয়তো তখন বের হয়ে যাবে, অনেকেই তাকে খোদা বলে স্বীকার করবে, কিন্তু তার মাঝে এমন একজন ব্যক্তি থাকবে যে তাকে খোদা বলে স্বীকার করবে না। অন্য লোকেরা তাকে দাজ্জালের কাছে নিয়ে আসবে। লোকটি তখন বলবে, এটা সেই দাজ্জাল, যেই দাজ্জালের ব্যাপারে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এটা শুনে ওই লোকটিকে দুই টুকরা করে ফেলবে। দাজ্জালের হাতে তখন অনেক ক্ষমতা থাকবে। ওই লোকটিকে পুনরায় জীবিত করা হবে আর বলা হবে, বল আমি তোর খোদা। লোকটি তখন বলবে, আমার ঈমান এখন আরো পাকা হয়ে গেছে, তুই দাজ্জাল। এরপর দাজ্জাল ওই ব্যক্তিটাকে জাহান্নামে পাঠাবে, কিন্তু সত্যিকার অর্থে ওই ব্যক্তিটাই হবে জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলবেন আমিন।